হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন বিহার ঘুঘুমারি থেকে 1 কিলোমিটার দূরে সিদ্ধেশ্বর শিব মন্দিরে। এই সিদ্ধেশ্বর শিব মন্দিরটি ঘুঘুমারি থেকে 1 কিলোমিটার দূরে দিনহাটা হাই রোডের পাশেই অবস্থিত। প্রতি বছরের ন্যায় এবছরও সিদ্ধেশ্বরী শিববাড়ির মাঠে মেলা বসেছে। এই মেলাটি 7 দিন পর্যন্ত চলে। তো আজ আমি এই মেলায় এসেছি আপনাদের সাথী করে। তো চলুন। এটা সাধারণত একটি ছোট্ট গ্রাম্য মেলা। তো মন্দিরে প্রবেশের পথেই রয়েছে ছোট ছোট কিছু দোকান। এটা হলো মন্দিরের গেট। মন্দিরের মাঠটি খুবই ছোট। তো এই ছোট্ট মাঠেই সম্পূর্ণ মেলাটা বসেছে। আমি মেলার অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না, প্রচুর নয়েজ ছিল, গান বাজনা চলছিল। তো সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, তা নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে, আপনারা নিশ্চয়ই জানেন। মেলার এই সাইডটায় অনেক লটারির দোকান বসেছে। ঘটা করে দেখুন কি সুন্দর করে সাজানো, সব লোভনীয় জিনিস দিয়ে সাজানো। তো মেলায় ভালোই ভিড় হয়েছে। এদিকে স্টেজে নাচ চলছে। এটাও লটারির দোকানের থেকে ব্যবস্থা করা হয়েছে। অরিজিনাল সংটা আমি দিতে পারলাম না, একটা ফেমাস গানের সাথে ডান্সটা চলছিল। তো এখান থেকে এখন বেরিয়ে অন্য সাইডে যাচ্ছি।
এখন চলে এলাম শিববাড়িতে, সিদ্ধেশ্বর শিববাড়ি। তো মন্দিরের সামনে সুন্দর করে প্যান্ডেল করে দেওয়া হয়েছে, দুটো আলাদা আলাদা পথ করে দেওয়া হয়েছে পুরুষ মহিলাদের জন্য। তো এবার ভেতরে যাব। ফাইনালি ভেতরে চলে এলাম। দেখুন কত বড় শিবলিঙ্গ। তো এখানে গতকাল প্রচুর ভিড় হয়েছিল। ভোলেনাথকে প্রণাম করে এখান থেকে এখন বেরিয়ে যাব। এখানে মন্দিরের পাশে নন্দী মহারাজ বিরাজমান আছেন। এটা মন্দিরের পার্শ্ববর্তী একটি মাঠ, পাশে একখানা স্কুল আছে। তো এখানে সবগুলোই খাবারের দোকান, যেখানে জিলেপি ভাজা তৈরি হচ্ছে। গরম গরম জিলাপির টেস্টই অন্যরকম, খেতেও খুব ভালো লাগে। তো এখানেও আরও একটি দোকানে চলে এলাম, এখানেও জিলেপি তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনারা কে কে জিলেপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। এখানেও আরো একখানা জিলেপির দোকান। এদিকের লোক জিলেপি খুবই পছন্দ করে খেতে, তাই এত জিলেপির দোকান। এই শিববাড়ি মেলার বড় একটি আকর্ষণ এখানকার জিলেপি। তো দেখুন প্রায় সব দোকানই জিলেপি বিক্রি হচ্ছে। জিলেপিরই জয় জয়কার। এই যে এখানেও জিলেপির দোকান। এইদিকে এসে অবশেষে পেয়ে গেলাম ভেলপুরির দোকান। কোচবিহার রাসমেলা এই ভেলপুরির প্রচুর দোকান বসে এবং রাসমেলার ভেলপুরি খুবই বিখ্যাত। তো এখানেও একটি দোকান রয়েছে, যে এখানে ভাপা পিঠারও দোকান রয়েছে। দোকানটির নাম হচ্ছে জয় মা কালী ভেলপুরি। এই যে এখানেও আর একটি ভেলপুরির দোকান রয়েছে। যে এখানে ভেলপুরি তৈরি করা হচ্ছে, গরম তেলে ভেলপুরি ভাজা হচ্ছে। মেলার এদিকটায় রয়েছে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট। তো
এই রেস্টুরেন্টগুলোতে এগ রোল, চাউমিন, মোমোস ইত্যাদি খাবার পাওয়া যাচ্ছে। এই যে আরও একটি আমিষ দোকান, চাউমিন দেখতে পাচ্ছি, চাউমিন তৈরি হচ্ছে। এখানে সিঙ্গারা রয়েছে, চপ রয়েছে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে রয়েছে দুটো ফুচকার দোকান। এটা হলো পাপড়ি চাটের দোকান, যে এখানে পাপড়ি চাট তৈরি হচ্ছে। বন্ধুরা, এই যে মজাদার পাপড়ি চাট তৈরি হচ্ছে, তো আপনারা কে কে এই পাপড়ি চাট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেলা মানে অকারণে হই হল্লা করা, মেলা মানে অকারণে ঘোরাঘুরি করা, মেলা মানে অনেক অনেক আনন্দ, অনেক অনেক খাওয়া। তো বন্ধুরা, গল্প করতে করতে ফাইনালি পাপড়ি চাট তৈরি হয়ে গেল। তো এবার চলুন মেলার অন্য সাইডের দিকে যাই। তো ভিডিওটি আজ আর আমি বেশি বড় করব না, প্রায় শেষের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আরেকটি কথা না বললেই নয়, এই মেলা অবশ্যই ঘুরে যাবেন। 7 দিন পর্যন্ত এই মেলা চলবে। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।